আজ মহাশিবরাত্রি। গোটা ভারতবর্ষ জুড়ে অসংখ্য মানুষ আজকে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল ঢেলে পুজো করবেন। শিবলিঙ্গ অর্থাৎ পুরাণ মতে ফার্টিলিটি কাল্ট। আমরা যদি শিবলিঙ্গটা দেখি তাহলে তার স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবো যে যোনির মধ্যে লিঙ্গ প্রথিত রয়েছে। এই যোনির মধ্যে লিঙ্গ প্রথিত রয়েছে কারণ এটার থেকে নতুন জন্ম হবে, নতুন উৎপাদন হবে। সেই কারণের জন্য শিবলিঙ্গকে ফার্টিলিটি কাল্ট বলে উল্লেখ করা হয়েছে পুরাণে। কারণ এই লিঙ্গ থেকে বা যোনি এবং লিঙ্গের সঙ্গমের ফলে নতুন প্রাণের সৃষ্টি হবে, নতুন উৎপাদন হবে। সেটাই এই যে মাহাত্ম্য, এই যে দেবাদিদেব মহাদেবের মাহাত্ম্য, সেটাই এখানে নিহিত রয়েছে। দেবাদিদেব মহাদেব তিনি অনার্যদের দেবতা। অনার্যদের দেবতা কেন? কারণ আমরা জানি যে ভারতবর্ষ শুরুতে অনার্যদের ছিল, মানে সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা। পরবর্তীতে আর্যরা ভারতবর্ষকে দখল নেয়। কিন্তু এই আর্যরা ভারতবর্ষকে দখল নেওয়ার অনেক আগে থেকে এখানে ভারতবর্ষে এই মহাদেব পূজিত হতেন। এই মহাদেবের উল্লেখ হরপ্পা সভ্যতাতেও পাওয়া যায়, মানে তখন ওনাকে পশুপতি বলা হতো, এই জন্য শিবের আরেক নাম পশুপতি। পরবর্তীতে আর্যরা ভারতবর্ষকে দখল নেয় এবং আর্যরা ভারতবর্ষকে দখল নিয়ে ভেবেছিল যে এই মহাদেবের কাউন্টার হিসেবে বিষ্ণুকে প্রজেক্ট করা হবে। কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে গোটা ভারতবর্ষ জুড়ে মহাদেবের মাহাত্ম্য এত বেশি পরিমাণ যে সেটাকে এই বিষ্ণুকে দিয়ে কাউন্টার করা সম্ভব নয়। মানে এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা বলছি, আমাদের মুখ্যমন্ত্রীর বিষ্ণু মাতার কথা বলছি না। তো এটা পরবর্তীতে আর্যরা বুঝতে পারেন যে না, এটাকে তো বিষ্ণুকে দিয়ে কাউন্টার করা সম্ভব নয়, তাই ধীরে ধীরে মহাদেবকে আর্যরা আপন করে নেয়। তো এই হলো আমাদের পুরাণের বা পৌরাণিক ইতিহাস। এবার আজকে মহাশিবরাত্রি। আমরা কি জানি? শিব কণ্ঠে গরল ধারণ করেছিলেন, বিষ ধারণ করেছিলেন। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষ মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন, পুরাণ তাই বলে। আসলে যখন আর্যরা ভারতবর্ষের দখল নিয়েছিল তখন ভারতবর্ষের অধিকাংশ অংশ ছিল সমুদ্র দিয়ে ঘেরা। আসলে চলছিল সেটা ল্যান্ড রিক্লেম, অর্থাৎ সমুদ্রকে সরিয়ে সরিয়ে জমি দখল চলছিল বসবাসের উপযোগী করে তোলার জন্য। তো সেটাকেই পুরাণে সমুদ্র মন্থন হিসেবে বর্ণনা করা হয়েছে। এবং এই সমুদ্র মন্থন করছিলেন আর্যরা এবং অনার্যরা, অর্থাৎ দেবতারা এবং দানবরা। দেবতাদের মা অদিতি এবং দানবদের মা দিতি। এই দিতি এবং অদিতির সন্তানরা সমুদ্র মন্থন করছিলেন, অর্থাৎ ল্যান্ড রিক্লেম করছিলেন। তো এই সমুদ্র মন্থন করার ফলে প্রথমে উঠেছিল গরল। তো সেই গরল যখন উঠেছিল সেই গরলকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব, অর্থাৎ অনার্যদের প্রতিনিধি, অর্থাৎ সমাজের খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর প্রতিনিধি। যে সমস্ত মানুষ, যে সমস্ত শ্রমিকরা সমাজকে উৎপাদনে সাহায্য করে, উৎপাদন করে নতুন ফসল এবং সমাজকে পরিচ্ছন্ন রেখে পুরো সমাজটাকে, আমাদের পুরো সোসাইটিটাকে বসবাসের যোগ্য করে তোলে। তো সেই অনার্যদের প্রতিনিধি দেবাদিদেব মহাদেব। সেই দেবাদিদেব মহাদেবী কণ্ঠে ধারণ করেছিলেন এই গরলকে। এখনো পর্যন্ত আমাদের সোসাইটি কিন্তু চেঞ্জ হয়নি, আমাদের সমাজ ব্যবস্থা একই রকম রয়েছে। যেমন আমরা এই 1 মাসও বোধহয় হয়নি, এই কয়েকদিন আগে দেখলাম যে ম্যানুয়ালি ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে 3 জন শ্রমিকের মৃত্যু হলো কলকাতা শহরে, এই বানতলার ওখানে, লেদার কমপ্লেক্সের ওখানে। তো একই ব্যাপার, ঠিক একই ব্যাপার। এভাবেই কণ্ঠে গরল ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব, অর্থাৎ সমাজকে পরিচ্ছন্ন রেখে নতুন প্রজন্মকে, নতুন সৃষ্টিকে প্রাণ দিয়েছিলেন তিনি। কিন্তু তারপর যখন সমুদ্র মন্থন চলছে তখন অমৃত উৎপাদন হলো, মানে অমৃত উঠলো। এবার যেই অমৃত উঠলো তখনই দেবতারা এই অনার্যদেরকে ওই অমৃত আর দিলেন না। তারা কি করলেন? অমৃত সেই ভাণ্ডে ভরে ছুটতে শুরু করলেন। তার পিছনে পিছনে অবশ্যই অনার্যরা, অর্থাৎ দৈত্যরাও পিছনে ছুটতে শুরু করলো। এই ছুটতে ছুটতে সেই অমৃত ভাণ্ড 4 জায়গায় বসিয়েছিলেন দেবতারা। কোথায় কোথায় বসিয়েছিলেন? হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজ। ওই 4 জায়গায় বসানোর জন্য ওই
অমৃত ভাণ্ড থেকে ফোঁটা ফোঁটা অমৃত পড়েছিল, তাই ওই 4টে জায়গায় স্নান করলে নাকি পুণ্য হয়। এটাকেই কুম্ভ বলা হচ্ছে, অর্থাৎ কুম্ভ স্নান বা এখনকার ভাষায় শাহী স্নান বলা হচ্ছে। আর অদ্ভুত সমাপতন, আজকে শিবরাত্রি আর আজকেই কিন্তু শেষ শাহী স্নান, কুম্ভে আজকে শেষ শাহী স্নান। অর্থাৎ একদিকে অনার্যদের দেবতা শিবের পুজো, অন্যদিকে আর্যদের দেবতা কুম্ভ, মানে সেই যে অমৃত ভাণ্ড নিয়ে চলে যাওয়া দেবতারা তাদের পুজো কুম্ভ, সেই কুম্ভ স্নান বা শাহী স্নানের শেষ দিন একই দিনে একই সঙ্গে দুটো পড়েছে। তো এখনো পর্যন্ত আমাদের সমাজে কিন্তু আমরা এটাই দেখতে পাই, আমরা এখনো পর্যন্ত আমাদের সমাজে দেখতে পাই যে কৃষকরা যারা ফসল ফলায় তারা কিভাবে বঞ্চিত হচ্ছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাই এমএসপির জন্য কিভাবে মাসের পর মাস ধরে দিল্লির প্রান্তরে কৃষকরা বসে রয়েছেন, আন্দোলন করছেন। আমরা দেখতে পাই কিভাবে শ্রমিক শ্রেণী তাদের ন্যায্য প্রাপ্তির জন্য কিভাবে দিনের পর দিন আন্দোলন করেন। আমরা এখনো পর্যন্ত দেখতে পাই আমাদের সমাজে কিভাবে এসএসসি চাকরি প্রার্থীরা যারা সত্যি সত্যি যোগ্য প্রার্থী তারা 2 বছর ধরে রাস্তায় বসে রয়েছেন। একই সঙ্গে আমরা এই সমাজে দেখতে পাই কিভাবে আম্বানি আদানির 6,000 কোটি টাকার ঋণ মকুব হয়ে যায়। একের পর এক শিল্পপতি কিভাবে ঋণ নিয়ে কোটি কোটি টাকার ঋণ নিয়ে বিদেশ পালিয়ে যায়। আমরা দেখতে পাই কিভাবে আমাদের এ রাজ্যের নেতা মন্ত্রীদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোয় এবং সেই টাকা, মানে সেই টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে যাদের, সেই চাকরিও কিন্তু তাদের, মানে তারা যে ঘটিবাটি বিক্রি করে টাকা দিয়ে চাকরিটা পেয়েছে সেই চাকরিটাও কিন্তু টালমাটাল অবস্থা। অর্থাৎ যা ছিল সমুদ্র মন্থনের ফলে যেভাবে শ্রমিক শ্রেণীকে অগ্রাহ্য করে ঠকিয়ে মালিক পক্ষ বা উচ্চবর্ণের দেবতারা যেভাবে কুম্ভ নিয়ে পালিয়ে গিয়েছিলেন, আজও কিন্তু সেই সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। আর এইখানেই আমাদের প্রশ্ন যে কেন এই সমাজ ব্যবস্থার পরিবর্তন আজও হবে না, কেন শ্রমের সমবন্টন হবে না, কেন এখনো পর্যন্ত কুম্ভ শুধুমাত্র পুঁজিপতিদের হবে। কারণ আমাদের শেখানো হয় যে পুঁজিপতিরাই সমাজে আসল, তারাই পুঁজি দিচ্ছে, কিন্তু আমাদেরকে বোঝানো হয় না যে পুঁজি আর শ্রম দুটোই 50-50 গুরুত্বপূর্ণ। যতখানি পুঁজি ততখানি শ্রম। যদি এই দুটোর সমান পরিমাণ না থাকে, সমান পরিমাণ নিয়োগ না থাকে, প্রয়োগ না থাকে, তাহলে আমাদের সমাজে উৎপাদন হবে না। আমাদেরকে কি বোঝানো হয়? আমাদেরকে বোঝানো হয় যে পুঁজিপতিরাই শুধুমাত্র সমস্ত কিছুর দাবিদার, তোমরা শুধুমাত্র তোমাদের প্রাপ্যেরও কমটুকু পাবে। কিন্তু আমরা এটা চাই না। কার্ল মার্কস বলে গিয়েছিলেন উৎপাদনের সমবন্টন করতে হবে। আমরা চাই শ্রমিক শ্রেণীর হাতে ক্ষমতা দিতে হবে। আমরা চাই উল্টো কুম্ভ হবে, ওই ফোঁটা ফোঁটা অমৃত স্নান নয়। আমরা চাই সমানাধিকার হবে। যে অমৃত ভাণ্ড নিয়ে দেবতারা পালিয়ে গিয়েছিল সেই অমৃতের সমান পরিমাণ ভাগ আমরা চাই। আপনারা যারা এই ফোঁটা ফোঁটা কুম্ভ স্নান করে ভাবছেন আপনাদের পরজন্ম ঝরঝরে হবে, আগে নিজেদের এ জন্মটাকে ঠিকঠাক শক্ত ভিতের উপর দাঁড় করান। আগে ভাবুন যে কেন ওই ফোঁটা ফোঁটা অমৃত আপনার কপালে, কেন সেই অমৃত ভাণ্ডের অর্ধেক পরিমাণ আপনার নয়। কথা তো তাই হয়েছিল, ডিল তো তাই হয়েছিল। যখন মন্থন শুরু হয়েছিল সমুদ্র, তখন তো দেবতা এবং দানবদের মধ্যে এই ডিলই হয়েছিল যে 50-50 হবে সমস্ত ভাগ। সেই ভাগ, সেই দিন যে দেবতারা নিয়ে চলে গিয়েছিল অমৃত, সেই অমৃত কুম্ভ কিন্তু আজও আমাদের কাছে অধরা। আমরা আজও পর্যন্ত সমানাধিকার পাচ্ছি না। আর এখানেই আমাদের লড়াই। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সেই একই লড়াই চালিয়ে যাব। আমরা বলবো আমাদের সমানাধিকার চাই। আপনারা কি করবেন? আপনারা কি অনার্য শিবের পক্ষে, নাকি যে সমস্ত আর্য দেবতারা ওই অমৃত কুম্ভ নিয়ে পালিয়ে গিয়েছিল তাদের পক্ষে? সেটা নিজেরা সিদ্ধান্ত নিন এবং সেই মতো নিজেদের পদক্ষেপ নির্ধারণ করুন।